This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা ধর্ষণ করে 50 দিন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টে যাকে গণকনভেনশনের আয়োজন করা হয়েছে, কিন্তু ধনধান্য অডিটোরিয়াম তারা পায়নি। যেহেতু অন্য হলও তারা পায়নি, এসএসকেএমে কনভেনশন করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। মৌখিক আশ্বাসের পরও অডিটোরিয়াম দেওয়া হয়নি বলে অভিযোগ জুনিয়র চিকিৎসকদের সংগঠনে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। অপরদিকে বাইপাস লাগোয়া মাল্টিপ্লেক্স এসএসকেএম জুনিয়র ডাক্তারদের একটি অনুষ্ঠান ছিল, কিন্তু হঠাৎই এসএসকেএম ডক্টরস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান বাতিল করে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। তাদের শর্ত পূরণ না করায় অনুষ্ঠান বাতিল করা হয়েছে দাবি কর্তৃপক্ষের। আর এই গোটা বিষয়টা নিয়ে জুনিয়র চিকিৎসক এবং বিশিষ্ট চিকিৎসকরা তারা কি বলছেন শুনুন। এটাও আমার মনে হয় থ্রেড কালচারেরই একটি অংশ। আমরা তো প্রথম থেকেই বলেছি যে আমাদের আন্দোলনে কোনো রাজনৈতিক রং নেই। আমরা একটা কনভেনশনের ডাক দিয়েছিলাম, নেক্সট স্টেপে আমরা কোন দিকে আমাদের আন্দোলনটাকে নিয়ে যাব সেই হিসেবেই সবাইকে ডাকা এবং তাদের মতামত নেওয়া, সেই জন্যই আমরা ডেকেছিলাম। এবং সেই জায়গায় ধনধান্য যে না দেওয়া, এটা আমার মনে হয় আমাদের কর্মসূচিটাকে বাধা দেওয়া। যেরকমভাবে আন্দোলন প্রথম দিকে যখন দেখা গিয়েছিল যে আন্দোলনটা একটা পর্যায়ে এসে দাঁড়াচ্ছিল, প্রত্যেকটা মিছিল আরজি করে আসছে শ্যামবাজার থেকে, তখন এখানে হঠাৎ করে যেভাবে 144 ধারা জারি করে দিল, সেই আমার মনে হয় এটাও বোধহয় সেই রকমই কিছু একটা আর কি। প্রতিবাদের ভাষা যখন স্বতঃস্ফূর্ত হয়, এখন আর এটা জুনিয়র ডাক্তারের ভাষা নয়, এটা সারা রাজ্যের সাধারণ মানুষের ভাষা। সেখানে আজকে কয়েকজন জুনিয়র ডাক্তার কোথায় দাঁড়িয়ে মিটিং করলো সেটা গুরুত্বপূর্ণ নয়, প্রতিটা রাজপথে ধ্বনিত হচ্ছে সে কণ্ঠস্বর। কিন্তু সামগ্রিকভাবে চিকিৎসকদের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে সরকারের অবিশ্বাস, ভরসাহীনতা এবং বিশ্বাসযোগ্যতার জায়গাটায় যে চিড় ধরেছে, সেটাকে মেরামতের জন্য সরকারের দিক থেকে যথোপযুক্ত পদক্ষেপগুলো এখনও কিন্তু দেখা যাচ্ছে না। এটাই হচ্ছে মূল, এবং সেই জন্যই চিকিৎসকরা চাইছেন বলেই তারা আবার চিঠি দিয়েছেন, এবং চিঠি দিয়ে তারা চাইছেন সরকার ব্যবস্থা নিক। একটা গণতান্ত্রিক দেশে আন্দোলন মানুষের অধিকার, এবং সেই আন্দোলনকে লালন করাও প্রত্যেকটি শাসকের একটা কাজ বা কর্তব্যের মধ্যে পড়া। কারণ এই মানুষের ভয়েস শোনার ওপরেই একটা সরকার বা একটা শাসকের উত্তরণ ডিপেন্ড করে। সুতরাং ভয়েস হ্যাজ টু বি হার্ড। সেটা ক্রিটিসিজম হতে পারে, সমালোচনা হতে পারে, ভালো কথাও হতে পারে। মানুষের আলোচনা, মানুষের ভয়েস হ্যাজ টু বি হার্ড। ধনধান্য অডিটোরিয়ামে তাদের একটি অনুষ্ঠান করার কথা ছিল, কারণ তিলোত্তমা ধর্ষণ করে 50 দিন, তাই জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে তাদের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে ধনধান্য অডিটোরিয়াম তারা পায়নি। এছাড়া অন্যান্য হলেও মৌখিক অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে কোনো রকম হল না পাওয়ায় অবশেষে তাদের অনুষ্ঠান এসএসকেএম এর গণকনভেনশনে আয়োজন করতে হয়েছে। এবং আমরা জানি যে বাইপাস সংলগ্ন একটি মাল্টিপ্লেক্সেও তাদের একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু সেখানেও অনুষ্ঠান বাতিল করে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। তাদের শর্ত পূরণ না করায় অনুষ্ঠান বাতিল করা হয়েছে দাবি কর্তৃপক্ষের।